শহরের কোলাহল থেকে কিছুটা দূরে, যেখানে আকাশটা একটু বেশি নীল দেখায়, দিয়াবাড়ি লেকের এই শান্ত জলরাশি আর মৃদু বাতাস যেন সব দুশ্চিন্তা ভুলিয়ে দেয়। একটু প্রশান্তির খোঁজে আপনিও ঘুরে আসতে পারেন এখান থেকে। সামনেই যাকে বলা হয় লেকের পার ব্রিজ, এখানে সুন্দর লেকে স্পিড বোটে উঠে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। সুন্দর একটি দৃশ্য। যান্ত্রিক ঢাকার ব্যস্ততা থেকে বাঁচতে আমরা সবাই একটু খোলা আকাশ আর শান্ত বাতাস খুঁজি, কিন্তু জানেন কি, উত্তরার ঠিক পাশেই আছে এমন এক জায়গা যেখানে লেকের নীল জল আর কাশফুলের সাদা মেঘ মিলেমিশে একাকার হয়ে যায়। আজ আমি আপনাদের নিয়ে যাব দিয়াবাড়ি লেকের পাড়ে, যেখানে আপনি পাবেন মেট্রো রেলের আধুনিকতা আর প্রকৃতির স্নিগ্ধতা একসাথে। আজকের ব্লগে থাকছে কায়াকিং এর রোমাঞ্চ। বন্ধুরা দেখেন, লেকের উপর দিয়ে ব্রিজের চিকন একটি ব্রিজের উপর দিয়ে একটি ছেলে হাঁটাহাঁটি করছে। আসলে একটা বিপজ্জনক এলাকা। এতটুকু সম্ভবত 2 থেকে 2.5 ফিট চ্যাপ্টা হবে রাস্তাটি, তার উপর দিয়ে হাঁটাহাঁটি করছে ছেলেটি। আসলে এরকম বিপজ্জনক এলাকায় হাঁটাহাঁটি করাটা ঠিক না। ও হয়তো বুঝতে পারেনি, হয়তোবা এখানকারই ছেলে, ও হয়তো বারবার। বটতলার আড্ডা আর দিয়াবাড়ির সেরা সব খাবারের খোঁজ। চলুন শুরু করা যাক। দিয়াবাড়ি যাওয়া এখন আগের চেয়ে অনেক সহজ। আমি আজ বেছে নিয়েছি মেট্রো রেল। আগারগাঁও বা মতিঝিল থেকে সরাসরি উত্তরা সেন্টার স্টেশনে নেমে গেলেই আপনি এই লেকের খুব কাছেই পৌঁছে যাবেন। স্টেশনের উপর থেকে নিচের লেকের ভিউটা জাস্ট আসাম। যারা বাইক বা গাড়িতে আসতে চান তারা সরাসরি উত্তরা 15 নম্বর সেক্টর লক্ষ্য করে চলে আসতে পারেন। রাস্তার দুই পাশের খোলামেলা পরিবেশ আপনার মন ভালো করে দিতে বাধ্য। স্টেশন থেকে নেমেই লেকের পাড়ে আসতেই এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। তুরাগ নদীর এই শাখাটিকে এখন এত সুন্দর করে সাজানো হয়েছে যে একে ঢাকার ফুসফুস বললেও কোনো রকম ভুল হবে না। ঘোরাঘুরি করার মতো ফুল বাগান, গাছগাছালি, সুন্দর একটি মনোরম পরিবেশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ব্রিজের সম্পূর্ণ দৃশ্যটা। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সন্ধ্যার পর থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত মানুষ ঘোরাঘুরি করার জন্য ছুটে আসে একটু শান্তি নিরিবিলি
পরিবেশের জন্য। যারা হয়তো সারাদিন ঢাকা শহরের ব্যস্ত শহরে গাড়ি ঘোড়ার প্যান প্যান শব্দে ভালো লাগে না, তারা হয়তো একটু মন ফ্রেশ করে ঘোরাঘুরি করার জন্য এখানে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্পিড বোটে কত মানুষ খুব আনন্দ করে ঘুরতেছে। পাশে দেখতে পাচ্ছেন এখানে আছে সরকারি সরকারি যত কোয়ার্টার, উত্তরার অনেক অনেক সরকারি বিল্ডিং। এটা উত্তরাও বলা যেতে পারে অথবা দিয়াবাড়িও বলা যেতে পারে। দিয়াবাড়ি আসলে উত্তরারই একটা অংশ। পার জুড়ে বাঁধানো রাস্তা আর বসার জায়গাগুলোতে প্রিয়জনদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট। আর যদি আপনার ভাগ্য ভালো হয় এবং সিজনটা শরৎকাল হয়, তবে চারপাশের ধবধবে সাদা কাশফুল আপনাকে মনে করিয়ে দিবে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। এখানে সুন্দর একটি পরিবেশ আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন ভালো লাগে? আপনাদের কাছে কেমন ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দিয়াবাড়ি আসার আসল উদ্দেশ্যই ছিল কায়াকিং করা। এখানকার কায়াকিং জোনটা বেশ চমৎকার। জন প্রতি 100 থেকে 150 টাকা মধ্যে আপনি 30 মিনিট বা 1 ঘন্টার জন্য কায়াক নিতে পারেন। পানির একদম কাছে গিয়ে প্যাডেল চালানো আর চারপাশের দৃশ্য উপভোগ করা, এটা সত্যি এক অন্যরকম রোমাঞ্চ। যারা একটু শান্তিতে ঘুরতে চান তারা চাইলে প্যাডেল বোট বা সাধারণ নৌকাও ভাড়া করতে পারেন। পানির মাঝখান থেকে দিয়াবাড়িকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। কায়াকিং শেষ করে চলে আসলাম দিয়াবাড়ির আইকনিক বটতলায়। আজকের এই ছোট্ট সফর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর আপনি যদি দিয়াবাড়ি গিয়ে থাকেন তবে আপনার প্রিয় জায়গাটি কোনটি? দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলো। দিয়াবাড়ির সূর্যাস্ত দেখাটা সত্যি ভাগ্যের ব্যাপার।
লেকের জলে সূর্যের লাল আভা যখন পড়ে তখন মনে হয় যেন কোনো শিল্পীর আঁকা ছবি। সারাদিনের ঘোরাঘুরি শেষে যখন আপনি মেট্রো রেলে চড়ে ফিরবেন তখন উপর থেকে পুরো আলোকিত দিয়াবাড়ি দেখে আপনার মনে হবে জীবনটা সত্যি সুন্দর। আপনারা যারা নিয়মিত নাটক বা মিউজিক ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এই জায়গাটি চিনতে পারছেন। এখানে সবসময় কোনো না কোনো শুটিং চলতে থাকে, আর ঘুরতে আসলে খাওয়া দাওয়া তো মাস্ট। লেকের পাশ জুড়ে সারি সারি ফুচকা, চটপটি আর চা নাস্তার দোকান। বিশেষ করে এখানকার ঝাল ঝাল ফুচকা আর লেবুর শরবত ট্রাই করতে একদম ভুলবেন না। দামও বেশ হাতের নাগালেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।